ওই যে মাঝখানে ভাইয়া লাইট নিয়ে আছে, সাইড বোতলগুলো দেখে নেই। স্টার এটা থাকে। আলিম ভাই সাইড বোতলগুলো দেখি। আলহামদুলিল্লাহ। মনিটরগুলো বাড়বে, রিভাবগুলো বাড়বে। হ্যাঁ, তুমি আমার পাশে আসো একটু। তুমি যাচ্ছে তাড়াতাড়ি যাও। রাস্তা করো। মনিটরগুলো উঠবে। ওকে, আলহামদুলিল্লাহ। আউটপুট কি সেম যাচ্ছে? ওকে, রাস্তা করো। আলহামদুলিল্লাহ। ডিলেটা কাটবে, ডিলে থাকবে না সাইড ভোকালগুলোতে, শুধু রিভাব থাকবে। ওকে, আলহামদুলিল্লাহ। সেম লেভেল থাকবে। আলহামদুলিল্লাহ। মাস্টার আলহামদুলিল্লাহ। মনিটর ডিলেটা একটু আর লো পার্টটা একটু উঠিয়ে দিন। লো পার্টটা একটু উঠিয়ে দিন। লো পার্টটা আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা, প্রিয় বাবাজিরা এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন শুনছেন, আমার শ্রদ্ধেয়া প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আমি রকুনুজ্জামান অন্তরের সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই বরকতময় আয়োজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, যারা কথা বলেছেন, কথা বলবেন, যারা শুনছেন এবং শুনবেন, আল্লাহ তাআলা আমাদের কথা বলা এবং শোনাকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ। পাবনার গণমানুষের কাছে এক সুরের পাখি, ইসলামী গানের ভুবনে এক মেলোডি কিং, এই পাবনার নয়, বাংলার নয়, বাংলা ভাষাভাষী কোটি মানুষের কাছে প্রিয় শিল্পী কে? ওবায়দুল্লাহ তারিক। আল্লাহু আকবার। কিছুক্ষণের মধ্যে আমার প্রিয় ভাই আসবেন। ঢাকাতে একটি মিটিং এ অলরেডি কথা বলছেন তারেক ভাই, ভার্চুয়ালি মিটিং চলছে, কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসবেন ইনশাআল্লাহ। আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের সফর সঙ্গী যারা রয়েছেন। ঢাকা থেকে আমাদের মিজান ভাই, আমাদের দেলোয়ার ভাই, যশোর থেকে আমার প্রিয় ভাই হাফেজ আবু তাহের সহ আমার দুই প্রিয় শিল্পী মেহরাব এবং মাহফুজ। সাউন্ডের জগতে প্রিয় নাম পাবনা রিদম সাউন্ড সিস্টেম। আল্লাহ সব কিছুর উপরে যেন বারাকা দান করেন, বলি আমিন। মাঝে মাঝে একটু কথা বলতে বলবো। আমি তো যশোরের মানুষ, আমার কথা বুঝতে কষ্ট হয় না তো? পাবনাবাসী কষ্ট হয় না তো? মাঝে মাঝে একটু মারহাবা বলতে বলবো, সুবহানাল্লাহ বলতে বলবো, আলহামদুলিল্লাহ বলতে বলবো। আওয়াজ দিয়ে বলা যাবে না ইনশাআল্লাহ? যারা আমার কাছে কাছে এসে, এদের দায়িত্ব কিন্তু বেশি থাকবে। এই জন্য যারা কাছে থাকবেন হিসাব করে। আমার প্রিয় মোমেন ভাই এতক্ষণ ধরে আপনাদেরকে মাতোয়ারা করে রেখেছিল, আর যে মানুষটার জন্য আপনাদের কাছে আসার, কথা বলার, দোয়ার সুযোগ হলো, আমজাদ ভাইকে তো চিনেন আপনারা নাকি? এক সংস্কৃতির পাগল। আমার ওবায়দুল্লাহ তারেক ভাইও বলেছে ও পাগল, মোমেনও বলেছে ও পাগল। এসেই দেখেছি আসলে একটা পাগল। ইসলামী সংস্কৃতির জন্য আল্লাহ প্রিয় ভাই আমজাদ কোথায় সে? তাকে যেন আল্লাহ কবুল করে নেন, বলি আমিন। আমার প্রিয় ভাইরা, কার খুশি চাই? আস্তে করে বলি, কার খুশি চাই? আরো আস্তে করে বলে, কার খুশি চাই? সেই আল্লাহর রাহে আস্তে করে বলি মারহাবা। ভাবনাহীন পাবনার পথে চলেছি সুরের রথে। এটা হচ্ছে আমজাদ ভাইয়ের পাবনার আস্তে মারহাবা, তাই না সেলিম? এটা পাবনার আস্তে মারহাবা, তাহলে আর একটু জোর হয় নাকি? অন্তরের শক্তি, হৃদয়ের ভালোবাসা একত্রিত করে আওয়াজ দিয়ে বলি মারহাবা। প্রত্যেকটা গজলের পর এভাবে যতক্ষণ মারহাবা হবে আজকের প্রোগ্রাম ততক্ষণ চলবে ইনশাআল্লাহ। তাহলে মনে থাকবে না? মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যায়? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একে
একদিন চলে যেতে হবে। মাথা বাঁচতে হবে না জোরে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই পাড়া প্রতিবেশী সবাই পাবে কিছু যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই পাড়া প্রতিবেশী সবাই পাবে কিছু ওরে আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে। সুন্দর পৃথিবী চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। হোক না যতই মহাজ্ঞানী রাজা জমিদার, থাকুক যতই বাড়ি গাড়ি দামি অলংকার, হোক না যতই মহাজ্ঞানী রাজা জমিদার, থাকুক যতই বাড়ি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোন অধিকার বিষয় আশয় ভাবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা এই পৃথিবী যেমন আছে রবে অবিকল। চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর নদী জল, এই পৃথিবী যেমন আছে রবে অবিকল। শুধুই থাকবো আর আমি একা জনকির ভাবে। সুন্দরী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জমিনে
ওই মাথার উপর সুনীল আসমানের মালিক কে? আপনার আমার জীবন মৃত্যুর মালিক কে? এই জমিন ওই আসমানের মালিক যদি হয় আল্লাহ, আপনার আমার জীবন মৃত্যুর মালিক যদি হয় আল্লাহ, ওগো আল্লাহর জমিনে আল্লাহর প্রিয় গোলাম ওই আরশের নিচে বসে, জমিনের উপরে বসে অগণিত হাতে যে কোরআন আলেমে দ্বীনদেরকে সামনে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আজ এই জমিনে যদি বেঁচে থাকতে হয়, সেই বেঁচে থাকা হোক আমার আল্লাহ রাহে। আর যদি মরতেই হয় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ঘর হয়ে আল্লাহর দ্বীনের জন্যই মরতে চাই। কারা কারা সেইগুলো দেখতে চায়? আলহামদুলিল্লাহ, সবাই তো আল্লাহর জন্যই বাঁচতে চাই, মরতে চাই, ঠিক কি না? তাহলে নিশ্চয় আল্লাহকে রাখতেও আমরা চাই। আল্লাহ রাহে এত বেশি গুণী শিল্পী আছে, শুধুমাত্র সাথে আসা। তো আমরা একটু সবাই মিলে করি। কষ্ট করেছে পরে গাইবেন এরকম ডাইনে ভাই যারা এটা কি পাবনা পার হবে? পদ্মা নদীও পার হবে। এই আওয়াজ দিয়ে কি মোদির মসনদ কাঁপানো যাবে? সিদ্ধান্ত নিয়ে আসছে আমার প্রিয় ভাইরা, ওরা মনে করছে যতই রকম আপনার মানুষ তো এরা বোঝা যায়। সবাই একসাথে হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। সবাই হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাহু আল্লাহু গায়রুল্লাহ নূর সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া পাক পরওয়ার ইয়া মাওলা তোমার প্রেমে হইও তোলা তুমি ছাড়া সবই খেলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমি ভাবি বসে যেদিক তাকাই দূর আকাশে তোমার নামের সুর ধ্বনি আমার কানে আসে ভেসে। যখন আমি ভাবি বসে যেদিক তাকাই দূর আকাশে তোমার নামের সুর ধ্বনি আমার কানে আসে ভেসে। তোমার জিকির তোমার নাম গাইছে সবাই দিবস জাম তুমি মোদের এক আল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ।
জয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। চলছি যখন একটি পথে, সে পথ যেন হয় তোমার সাথে। তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন, মুক্তি দেবে আখিরাতে। চলছি যখন একটি পথে, সে পথ যেন হয় তোমার সাথে। তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন, মুক্তি দেবে আখিরাতে। তুমি ছাড়া কিছু চাই না, তোমার নামে নেই তুলনা। আমায় তুমি কবুল করো, ও গো প্রিয় রব্বানা। হাসবি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু সবাই। হাসবি রব্বি জাল্লাল্লাহু গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হুরমা ছাড়াই পৃথিবীতে মা জননী হুরমা ছাড়াই পৃথিবীতে নাই রে আপন তোরা ঘাতে ভাঙিস না সে মা জননীর মন। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ বলবো না? ওগো বনি আদম, ওগো উম্মতে মুহাম্মাদি, তুমি কোথায় খোঁজো তোমার জান্নাত? তোমার জান্নাত কোনো পীরের দরবারে নয়, তোমার জান্নাত নয় কোনো খানকায়। তোমার জান্নাত তোমার ঘর, তোমার জান্নাত তোমার মায়ের পদতলে। সুবহানাল্লাহ। সেই মাকে কষ্ট দেব না, সেই মাকে ব্যথা দেব না। কোন সে মায়ের সন্তান সেই হাতগুলো দেখতে চায়? ইয়া রব, মায়ের খেদমতে এই হাতগুলো কবুল করে না, কবুল করে না, কবুল করে না। সম্মানিত ভাইরা, মাকে ভালোবেসে গাইছি আপনাদের ভালো লাগা ভালোবাসা অনুরোধের এই প্রিয় মায়ের গজল। সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতাছ লহিয়াও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। মারহাবা আসতে বলবো না জোরে? সাদা কাপড় পরাইয়া হাটের উপর শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া হাটের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতাছ লইয়াও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায় মায়ের
মনে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া, কে ডাকবে আর জাদু বলে, কে ডাকবে আর জাদু বলে, মা যদি মর যাই রে চলে, না খাইলে কেউ কইবে কি খাইছো হনিও। গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি। ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি, কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে, জাগিয়া রইছে মায়ে বসিয়া। কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে, জাগিয়া রইছে মায়ে বসিয়া। মাঘ মাসের শীতে মাঘ মাসের শীতে মা রইছে মোর বসে, সেই দরদি কই যাইতাছ লহিয়াও। গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি। ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি, শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আর কান্দিয়া লাভ হবে হে কি। শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আর কান্দিয়া লাভ হবে হে কি। আতর গোলাপ মাখায়া আতর গোলাপ মাখাইয়া মাইরে দাও সাজাইয়া। জন্মের মতো দাও না বিদায় করিও। গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি, সাদা কাপড় পরায়া হাতের উপর শোয়াইয়া, সাদা কাপড় পরায়া হাতের উপর শোয়াইয়া। মাইরে তোমরা কই যাইতাছ লইয়াও। গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি। ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। ইয়া নবী ইয়া নবী সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু। আজ মাশরিক হতে মাগরিব, আজ সীমালুন হতে জুনুবুন, পৃথিবীর প্রান্তর প্রান্তর উম্মতে মুহাম্মাদি লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত। পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জমিন যখন মুসলমানদের রক্তে লালে লাল হয়ে যায়, ও পাবনা চরাঞ্চলের মুসলমান মুসলিম উম্মার এই দুর্দিন দুঃসময়ে সত্যিকারের নবী প্রেমিক হয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই কারা কারা, সেই হাতগুলো দেখতে চায়। হৃদয়ের কান খুলে শুনে রাখো মুসলমান, কেবলমাত্র তাফসীর মাহফিল ইসলামী আয়োজনে নবীর প্রেমে হাত উঁচু করলেই প্রকৃত নবী প্রেমিক হওয়া যায় না। নবীর প্রেমে মসজিদের কোনায় খানকায় বসে চোখের পানিতে যাই নামাজ ভিজিয়ে দিলেই আমার রাসূলের প্রেমের পরীক্ষায় পাশ করা যায় না। সত্যি যদি নবী প্রেমিক হতে হয়, যে দেখো ইতিহাসের সোনালী পাতায় আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরতে খাব্বাবের দিকে।
আমার নবীর প্রেমের প্রেমিক হতে গিয়ে, আমার রাসূলের ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে হযরতে খাব্বাবকে যেমন করে ক্ষত বিক্ষত করে উত্তপ্ত মরুর বালিতে ফেলে রাখা হয়েছিল, আজ ১৩,০০০ বছর পর ৬৮,০০০ বাংলার এই ছোট্ট জমিনে, ৬৮,০০০ বর্গ মাইলের এই বাংলার মাটিতে আমার নবীর প্রেমের পরীক্ষা দিতে গিয়ে ও পাবনার মুসলমান, যদি হযরতে খাব্বাবের মতো আপনার দেহকে ক্ষত বিক্ষত করা হয়, ও পাবনার মুসলমান, আপনারা কি সেই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ, রাসূলকে তো সবাই ভালোবাসি না? আলহামদুলিল্লাহ, হযরতে খাব্বাবের এক উত্তর সুরি ধুবি আছে পাবনার মাটিতে। শহীদ মরহুম মতিউর রহমান নিজাম শাহাদাতের সর্বোচ্চ নজরানা পেশ করেছেন, জালিমের কাছে মাথা নত করেনি। এই পাবনা নতুন এক ইতিহাস তৈরি করেছে শহীদ মতিউর রহমান নিজামীর শাহাদাতের মধ্য দিয়ে। এই পাবনাবাসী আগামীতে একটি সোনার কোরআনের বাংলা উপহার দেওয়ার জন্য মতিউর রহমান নিজামীর মতো করে শাহাদাতের নজরানা পেশ করার জন্য প্রস্তুত আছেন কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। প্রিয় নবী প্রেমিকদের জন্য রুকনুজ্জামানের ভালোবাসার এই উপহার সবাই মিলে একসাথে গাইব তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে হবে? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই মিলে। আমার মনের ঘরেতে, পাবনার মানুষ এত আস্তে নবী প্রেমের কথা বলে জানতাম না। এটা তো ওই যে হার্ডিন্স ব্রিজে বেঁধে যাবে, এদিক পার হবে না। এদিকে তো চারিদিক পদ্মা নদী না, আবার এ বলি ঈসা মতি, যদিও সেটা ছোট হয়ে গেছে, নাই থাকলো গতি তবুও নাম ঈসা মতি। সুবহানাল্লাহ। আওয়াজটা জোরে হওয়া দরকার কিনা? বাম পাশ থেকে ডান পাশ থেকে বেশি জোরে হওয়া দরকার, আরো জোরে সামনে থেকে। মাশাআল্লাহ, আমার ছোট্ট সোনামণিরা অনেক জোরে গায়। সবাই আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। সবাই মিলে পেছন থেকে কি আওয়াজ হয়, শোনা যায়? সেলিম সাউন্ড ইঞ্জিনিয়ার রিদম ভাইয়া পেছন থেকে শোনা যায়? তুমি না গাইলে কিন্তু হবে না। সবাই আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, জয় মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা
ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে দেখেছি যারে। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। লিল্লাহে তাকবীর। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে, শাফায়াতের বিচারেতে পাশে করে, দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী আমার মনের ঘরেতে দেখেছি জানে। দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা 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 রে। মারহাবা কি আসতে হলো নাকি আমার শুনতে ভুল হলো? কত জোরে ছিল মারহাবা? হয়ে যা। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, আসসালাতুন নূর, আসসালাতুল মাইরাজুল মুমিন। সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বলবো, মারহাবা আগামী জুম্মার দিনে বলবো। এই নামাজ হলো মুমিনের মেরাজ, এই নামাজ হলো জান্নাতের চাবি, এই নামাজ হলো মুমিনের আলো। আল্লাহু আকবার। এই আয়োজন হবে সার্থক, এই আয়োজন হবে ইবাদত, এই আয়োজন হবে আল্লাহর কাছে কবুলিয়া। একটি সিদ্ধান্ত নিয়ে যদি বাড়িতে যেতে পারি, ও আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, বাকি জিন্দগি নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? ইয়া রব, এই হাতগুলোকে আল্লাহ তুমি নামাজি হিসাবে কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আপনাদের যারা নামাজের ব্যাপারে ওয়াদা দিলেন, রকুনুজ্জামানের ভালোবাসার এই উপহার তাদের জন্য। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। আস্তে ঠিক না জোরে? এই গজল শুনেছেন কারা কারা? একটু হাত দেখতে চায়। মাশাআল্লাহ, আপনারা সবাই শুনেছেন, শুকরিয়া। আমার সাথে গাইবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। প্রিয় কবি নুরুজ্জামান শাহের লেখা রকুনুজ্জামানের সুরের এই প্রিয় গজল ভালোবাসার উপহার আপনাদের চেয়ারম্যান সাহেব, মাশাআল্লাহ হাস্যোজ্জ্বল
একজন বয়স্ক যুবক, সুবহানাল্লাহ, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। এই মাটি মানুষ নিয়ে অনেক স্বপ্ন তার অন্তরে, ভালোবেসে আমার সাথে শেয়ার করেছেন। আল্লাহ তার সিদ্ধান্তে বারাকা দান করুন, বলি আমিন। আমার সাথে গাইবেন না ইনশাআল্লাহ? কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে, হে মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ তোমার, ও এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা, এমন তো হতে পারে তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বিনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত মানুষ, বেনামাজি না হয় দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। নামাজ বিনে পরকালে, ও নামাজ বিনে পরকালে পাবে না কেউ যা যা, এমন তো হতে পারে তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বিনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, ও বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ইয়া রাসূল আরবী আল্লাহু আকবার। যে পথেই শান্তি সেই পথ আমার রাসূলের, যে পথেই মানবতার মুক্তি সেই পথ আমার রাসূলের। রহমতে আলম করে আল্লাহ তাআলা মা আমিনার ঘরে পৃথিবীকে আলোকিত করে পাঠালেন আমার প্রিয় রাসূলকে। অশান্তির দাবানলে বিশ্ব মানবতা যখন দাও দাও করে জ্বলছে, মহামহিম আল্লাহ তাআলা রহমত স্বরূপ আমার রাসূলকে পাঠিয়েছিলেন এই সুন্দর দুনিয়া। ও আমার প্রিয় ভাইরা, যে পথেই মানবতার মুক্তি,
যে পথেই মানবতার শান্তি, সেই রাসূলের পথে, সেই নবীর পথে বাকি জিন্দেগি চলতে রাজি আছি। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? ইয়া রব, বাকি জিন্দেগি আল্লাহ নবীর পথে কবুল করে না। নবীর প্রেমের আলোয় আলোকিত হোক। এখন আমি যদি আলো জ্বালতে বলি তো সবাই ভিডিও করার জন্য ব্যস্ত হয়, কিন্তু এখানে প্রোগ্রামটি ভিডিও হচ্ছে। আমরা কি সবাই আমাদের মোবাইলের টর্চ লাইটে একটু জেনে দিতে পারি? কষ্ট করে, দয়া করে, মায়া করে। মাশাআল্লাহ, নবীর প্রেমের আলোয় আলোকিত হোক পাবনার কোমরপুর পদ্মা কলেজ মাঠ। আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, কেউ ভিডিওর জন্য ব্যস্ত হবেন না। আমরা সবাই একটু সামনের দিকে দেখতে চাই, সবাই দেখতে চাই, ভিডিওর জন্য ব্যস্ত না হয়ে সবাই সবার আলোটা জ্বালানোর জন্য অনুরোধ করছি। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে তাকবীর। আসুন আমরা নবীর প্রেমে এবার কণ্ঠে কণ্ঠ মিলাই। আমার প্রিয় আমজাদ ভাই কানের কাছে এসে বলছে প্রোগ্রাম শেষ করতে, তাই মনে করছেন না? না, তারেক ভাই আসছেন, আমরা আছি, জেনে খুশি হবেন। দীর্ঘ 24 বছর দুই ভাইয়ের পথ চলা, আল্লাহ তাআলা আমাদের বন্ধুত্বের প্রতি, ভ্রাতৃত্বের প্রতি রহম করেছেন। দুই ভাইয়ের বন্ডিংটা অনেক, 1 মিনিটের জন্য কখনো মনোমালিন্য হয় নাই, ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ। গতকাল কুষ্টিয়ায় বিশাল বড় আয়োজন, দুই ভাই প্রাণ খুলে গিয়েছি। আমি এসে জেনে খুশি হয়েছি। আমি আমজাদ ভাই সহ তার পরিবারের লোকদেরকে জিজ্ঞেস করলাম, ইসলামী গানের জন্য এখানে মানুষ কেমন পাগল? বললো, ভাই শিল্পী বলতে এরা শুধু উবাইদুল্লাহ তারেক ভাইকেই চেনে। আমি কি ঠিক বলেছি? আমি বললাম, কেন চেনে? বলে, ভাই এখানকার মানুষ সুরেলা গজল পছন্দ করে। তারেক ভাই যা গায়, কথা ঠিক থাক বা না থাক, সুরটা এত মধুর, মানুষ তন্ময় হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা শুরুতে বলেছি ইসলামী গানের মেলোডি কিং, এটার যথার্থ প্রয়োগ মনে এখানে হয়েছে। জি আলহামদুলিল্লাহ। তারেক ভাইয়ের জন্য জোরে একটা মারহাবা হয়ে যায়। তো আমার আমজাদ ভাইয়ের অনুরোধে আপনাদের সকলকে সাথে নিয়ে নবীর শানে কাওয়ালির এই মৌসুমে আমরা গাইছি রাসূলের শানে এই প্রিয় কাওয়ালি। সাথে থাকবে তো পাবনাবাসী ইনশাআল্লাহ। সাথে আছে পাবনা, নেই কোনো ভাবনা। আল্লাহু আকবার। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। আল্লাহু আকবার। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি। সবাই ওয়াদাবদ্ধ, একসাথে গাইবো। কার জন্য? আল্লাহর খুশির জন্য, আমার রাসূলের খুশির জন্য। আমার নবী খুশি হলে কে খুশি হয়ে যায়? আল্লাহু আকবার। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। সবাই রাসূল এসেছে, হাবিব এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি জান্নাতের
রাসূল এসেছে আমি সবাই রাসূল এসেছে জয় রাসূল এসেছে যে রাসূল এসেছে হাবিব এসেছে মানব দেশে সবার পাশে মানবের সেরা মানব এসেছে আল্লাহু আকবার মানব দেশে সবার পাশে মানবের সেরা মানব এসেছে ওকে এসেছে জান্নাত খুলেছে ওকে এসেছে জান্নাত খুলেছে রাসূল এসেছে হাবিব রাসূল এসেছে সবাই রাসূল এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আমেনার কোলে চন্দ্র দোলে আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে আল্লাহু আকবার আমেনার কোলে চন্দ্র দোলে আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে ওকে এসেছে দুনিয়া জেগেছে ওকে এসেছে দুনিয়া জেগেছে রাসূল এসেছে সবাই রাসূল এসেছে এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে ধন্য ধন্য হয়েছি ধন্য আমার নবীকে ভালোবেসে আল্লাহু আকবার হারাম রোজক হারাম জান্নাতে তার নাম লিখেছে ধন্য ধন্য হয়েছি ধন্য আমার নবীকে ভালোবেসে হারাম হারাম রোজক হারাম জান্নাতে তার নাম লিখেছে ওকে এসেছে জান্নাত খুলেছে ওকে এসেছে জান্নাত খুলেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে এখন সবচেয়ে ভালো হয় কাকে ডেকে নিলে মঞ্চে আছি তো এখন সবচেয়ে ভালো হয় কাকে ডেকে নিলে হ্যাঁ সেই ডাক্তার দেবেন মিষ্টি করে আমার ভাই মোমেন জি 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 আমরা চাচ্ছি আরো একবার আপনার ভালোবাসায় সিক্ত হোক এ ময়দান আমার প্রিয় ভাইরা বলেছিলাম না আমজাদ একটা পাগল আমার প্রিয় ভাইরা আলহামদুলিল্লাহ আমার তারেক ভাই হৃদয় উজাড় করে বাবার গান শোনাবেন আলহামদুলিল্লাহ বলেছিলাম আমজাদ পাগল ঠিক আছে তো আমজাদের জন্য জোরে একটা মারহাবা হয়ে যায় মোমেন ভাইয়ের জন্য একটা জোরে মারহাবা হয়ে যায় তারেক ভাইয়ের জন্য লিল্লাহে তাকবীর তারেক ভাইয়ের আগমন তারেক ভাইয়ের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর এই পাগলের আবদার যদি আমি পূরণ না করি পাবনায় পার হতে পারবো না চলুন সম্প্রতি নাশিদ ফিল্মে রিলিজ হওয়া একটি হৃদয় উজাড় করা মরমী গান আমি মাঝে মাঝে খুব কষ্ট পেয়ে গান লিখি
আসলে সারাদিনের ওকালাতি, এরপরে গান গাওয়া অনেক কষ্ট হয়। তখন মনের ব্যথা যখন উজাড় করতে না পারি আর, তখন মাঝে মাঝে কলম ধরি। কোনো একদিন গভীর রাতে ডাইনিংয়ে বসে এই গানটি লেখার সুযোগ হয়েছিল। আজকে যারা এখানে যুবকরা এই প্রোগ্রামের আয়োজন করেছেন, হয়তো আগামী বছরের মধ্যে অনেকেই থাকবে না। আজকে যারা শ্রোতা হয়ে এসেছেন, অনেকেই হয়তো থাকবেন না। আজকে যারা অতিথি, হয়তো তারা মরহুম হবেন অনেকেই। এমন করে আমাদের মাঝে চলে গেছেন অনেক প্রিয়জন। তাদের রুহের মাগফিরাত কামনায় আমার ভালোবাসার এই উপহার, এই জনপদের পূর্বসূরি যারা আমাদের রেখে এই সুন্দর আয়োজনের জন্য প্রস্তুত করে গেছেন, আল্লাহ তাদের জান্নাতে উচ্চ মাকাম যেন দান করে দেন। বলি আমিন। আরো জোরে বলি আমিন। কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। আমি তো ছিলাম আগে তুমি দাও, তবে কেন দাও না সাড়া আমারে এখন। আমি তো ছিলাম আগে তোমাদের আপন, তবে কেন দাও না সাড়া আমারে এখন। তবে কেন আমায় ফেলে তবে কেন আমায় ফেলে দূরে চলে যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার স্ত্রী পুত্র, আমার আপন জন, আমার হে একলা থুয়া কই তারা এখন। কোথায় আমার স্ত্রী পুত্র, আমার আপন জন, আমার হে একলা থুয়া কই তারা এখন। বিদায় বেলায় একটু আমার
পাশে বসে যাও, কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও, কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও, কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও, কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও, কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। সম্মানিত সুধী, চলুন আমরা ফিরছি পাবনার গণমানুষের প্রিয় শিল্পী, বাংলা ভাষাভাষী কোটি কোটি মানুষের কাছে এক মেলোডি কিং, মেলোডি ভয়েস, প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব শিল্পী উবাইদুল্লাহ তারেক, লিল্লাহে তাকবীর। ভাই এই আমার ভাগ্যা হাবুলটা দেখছেন নাকি? হাবুল হাবুল, হ্যাঁ হাবুল। এরা হয়তো চিনতে পারে না, আমি খুঁজে পাচ্ছি না তো। মানে আমি তো মূলত যশোর থেকে আসছি। ও আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা, হাবুল কি মেন্টাল থেকে আসেনি তো? না, আমার ভাগ্যা হাবুল, ওই খুঁজে পাচ্ছিলাম তো, ভাবছিলাম এখানে আসছে নাকি। দেখেন তো হাবুল কে এটা? না না তো, গেদা গেদা গেদা। না এ আমার হাবুল ভাগ্যা করে গেল। আমার যদি ভুল না হয় এই গেদা মনে আপনার হাবুলদের চিনে। দেখি গেদার কাছে দেই, গেদা কথা বলুক, তখন বোঝা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, দেখে আমি খুঁজে নিয়ে আসি তাহলে। আচ্ছা 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 আচ্ছা, গেদারে খুঁজতে যান। না, আমি হাবুলটাকে আমার ভাগ্যা খুঁজে নিয়ে আসি। আমার ভাগ্যা তো খুঁজে পাচ্ছি না তো, তো জিজ্ঞেস থাকেন দেখি। না, আমার ভাগ্যা না বলতে হবে না। আমি এই জায়গায় অনুষ্ঠান আমি করছি যে ওখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাবনার মানুষগুলো কেমন আছেন? আমার নিজ এলাকার প্রিয় ভাইরা, বোনেরা যারা এখানে আছে, সবাই ভালো আছেন তো? রোকন ভাই, কেমন লাগলো আজকের এই পাবনার মানুষগুলোর সামনে পরিবেশনা করে? সত্য কথা বলতে ইসলামী গানের পথ চলা শুরু হয়েছিল তারেক ভাইয়ের হাত ধরে। তারেক ভাইকে ভালো মনের মানুষ জানতাম, কিন্তু আজকে বুঝলাম উবাইদুল্লাহ তারেক তৈরি হতে গেলে পাবনার মতো আলো বাতাস এবং মাটি মানুষের প্রয়োজন হয়। তার মানে এক বাক্যেই বলতে পারি, এই পাবনার মাটি, এই পাবনার মানুষ অনেক ভালো। আমরা চাই একবার না, বারবার উবাইদুল্লাহ তারেকদের প্রেমে পড়ে এই পাবনাতে যেন আসি। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রোকন ভাই, আমরা একসঙ্গে অস্ট্রেলিয়া ছিলাম, সেখানে প্রোগ্রাম করে এসেছি। এই মানুষটি নিরলস প্রতিদিনের সফর করে, তার জন্য আপনারা খাস করে দোয়া করবেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে সুর দান করেছিলেন, দাউদ আলাইহিস সালামকে। সেই সুরের কান্ডারি হচ্ছে অ্যাডভোকেট রকনুজ্জামান। তো তার জন্য দোয়া করা আমাদের জন্য নৈতিক দায়িত্ব। একটা মানুষ যখন অন্য মানুষের জন্য দোয়া করে, আল্লাহ তার দ্বার, দরজা, কল্যাণ তার জন্য নির্ধারিত করে দেন। তো রোকন ভাইকে অনেক মোবারকবাদ জানাচ্ছি। অক্লান্ত পরিশ্রম, প্রতিদিন সফর, এরপরে পাবনা এসছে, আশা করি ভালো লেগেছে। এবং আপনারা তাকে যে রেসপন্সটা করেছেন, আমি পেছনে ছিলাম, আমার এত ভালো লেগেছে যে আমার ভাইকে অন্তত কষ্ট পাইনি পাবনার মানুষের কাছে এসে। তো ভাইয়ের জন্য অনেক দোয়া আমাদের পক্ষ থেকে, আল্লাহ আপনাকে নেখায় দান করুন। আর এই যে হাবলু খুঁজতে খুঁজতে যে মামাটা এসেছে, ওনার হাবলুটা দেখেন, হাদিসে জিবরিল এটাকে সামনে নিয়ে আসলে অভিনয় যে ইসলামে জায়েজ সেটি আপনারা বুঝতে পারবেন। ইনশাল্লাহ হাবলুটা শেষ হোক, তারপরে আমি আসবো। ততক্ষণ পর্যন্ত জিলহজ ভাইকে মঞ্চ দিচ্ছি, খুঁজতে থাকেন, এরপরে আমি আসছি ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলুন সবাই মিলে আমরা একটু হাবলুকে খোঁজার চেষ্টা করছি, তার হাবলুকে যেন সহজ করে দেন আল্লাহ। আপনারা একটা পাঠায় দিন তো, দেখেন তো ওদিকে আছে নাকি। হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে বুঝছেন, পাকা কথা যে ভাগ্নে আজকে বিয়ে খাবে যাব। আচ্ছা,
খাওয়ার আগে আর দরবারে কখন? এই তো বুঝেছেন, এই কথাই ভাগ্যা শিখাচ্ছি। সকালে উঠে কইছি বিয়ে খাওয়া আছে, রেডি হবো যাবো, এখন মনে কোনো খবর নাই, খুঁজেই পাচ্ছি না। এ ভাগ্যা, মামা ওই দেখেন কোথায়? দেখেছেন? আমি বলে কোথায়? হাবুল নাম, ও কাজ কাম ওই হাবুলের মতো, দাঁড়া, আমি পায়জামা পরতেছি। কিন্তু সহজ সব। কি আমার পায়জামা কই? দেখেছেন? গোলাপ দিন পায়জামা খুদি পাচ্ছিনি, তোমার তা বলো। আজকাল কি সওয়াল পাল বুঝছেন? এই মানে আম্বাই কেম্বা জানি মানে বুঝি না। স্মার্ট না। তোমার পায়জামা পরি। আমার পাঁচ বছর এদিকে বিয়ে খাওয়া শুরু হয়ে গেল, আমি কোনদিন সকালবেলা পয়া থুতে দুপুরে যাবো বিয়ে খাতে, এখন পর্যন্ত তুই রেডি হইস নাই। কেন মামা লেডি এই রেডি, একেবারে রেডি রেডি, এক পায়ে স্যান্ডেল আর এক পায়ে জুতা, কি হয়েছে রেডি হইলো? এই তুতে কোন দিন আসলে? এটি কার? এটা তুমি ধরো, ধরে লাগো। যদি এখন জুতো ধরবো কি আমি? এম্মা বলি কে? দেখেছেন কালকার কথা, এখন পর্যন্ত জুতাই ঠিক করতে পারে নাই। একটা জুতা একটা স্যান্ডেল পরে চলে আসে, আমার আমার পায়জামা খুঁজে পাইছিল না, পরে আব্বার দা বলে আসে। দেখেছেন? তো তোরটা কি হয়েছে? আমারটা খুঁজছিস, তোর বাপেরটা খুঁজতেছো। আমার তা তো খালি রাখে দিলাম। বাজা এদিকে আয়, এদিকে আয়। এই কি খবরদার, কি এই জায়গায় হাত দিবে না। এটির নাম তাই। ওই যে যেদিন লোক কথা হলে গেছিলাম তুফান ছবি দেখতে, ওদের দুঃখু তো কি ডাকে রে টুক 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 টুক, এই গান করে ওই ছবি গেছিলাম, ওই ওখানে থাকিব খান পরে, তা আমিও পড়ি। ভালো কিছু অনুসরণ করলো। তোমার নাম তো আমি এমনি হাবুল থই নাই, কি সুন্দর একটা নাম, হাবিজুল। লোকে গ্রামে সারিয়ে লোক তাকে হাবুল করে, তা আমি কি করবো? তো কাজ কামে কয় হাবুল। হাবিজুল নাম ডাকছিল বাপমা, আমিও মামা হাবিজুল কয় ডাকি, তো তার ফায়দা হাবুল হয়ে যায়। এটা মাপটা এটা তাই দেখেন, বোটা কোনটা জায়গায় কোনটা লাগায় আর কি এমন হলি কে? আমি এম্বা বলে কি আমি কি করে কই? তাহলে তুমি প্রথম দিন ঠিক করে যাও। আমি তো নিজেই তো বোতাম ঠিক পাচ্ছি না, কোনটা থেকে কোনটা লাগাচ্ছি দেখি। খোল, হ্যাঁ খোলে, এই তো হয়েছে। হ্যাঁ হ্যাঁ বাস, লাগা লাগা লাগা। আর কি কব? মামা আমরা কোনো যাচ্ছি? ওইটা তো তো দেখেছেন, তো দেখেছেন সকালবেলা কইছি, কাজ কয়দিন হলে করছি, বিয়ে খাওয়া আছে, বিয়ে খাওয়া আছে, তোর মোতালেব মামার বিয়া। কি করতে পালাই গেছে রে তুমি, তুমি কি, তুমি পাগল। কি হলে হলো কি? আমি তো বুঝলাম। তুমি যে কলে মোতালে আল্লাহ, মোতালেব বেলে কইছি, আমি কইছি মোতালেব, তোর মামা মোতালেব, আমার ভাই তোর মামা মোতালেব। ও মোতালেব, মোতালেবের বিয়া। আমি মনে করছি মোতালে, তাই গন্ধ পালা। মোতালেবের বিয়া, তোর মামা আমার ভাই, তোর মামা, তোর মামা আর আমার ভাই, ও বুঝছিস? মামা একটা কোচিং করি, কি এই মোতালেব মামাকে যৌতুক খাইতে। যৌতুক? যৌতুক খালি আল্লাহ মারে, যৌতুক হারাম, ওটা খাওয়া লাগে না। কে? হ্যাঁ, যৌতুক খেলে আল্লাহ মারে, আল্লাহ বিয়ে খেলে মারবি না? বিয়ে খেলে না মারার কি হলো? বিয়ে একটা ভালো জিনিস হলে যা মাছ মাংস পোলা দই কত কিছু খাওয়া লাগে। এত কোশে করলি কিন্তু হবে না, বেলা চলে যাচ্ছে, ওদিকে খাওয়া কয় ব্যাস হয়ে গেল। সর্বশেষ একটা লাভ করতে, কি আবার করতে কি মোতালেব মামা আমার কি হয়? এই যে লাস্ট কোশ্চেন, হ্যাঁ এই যে লাস্ট কোশ্চেন, হ্যাঁ কত কি করবো কত? হ্যাঁ ভালো করে তো জিজ্ঞেস করা, যদি মোতালেব মামা কি হয় আমি জানবো না।
মোতালেব তোর মামা হয় কইলে আমি তো আমার ভাই তোর মামা। ও মুতালেব ভাই আমার মামা। মোতালেব ভাই মামা কি মোতালেব মামা? মুতালেব আমার মামা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মুতালেব আমার মামা। হ্যাঁ। মুতালেব ভাই এই মুখস্থ করাতে যদি মানে বেলা চলে যাতে বিয়ে কখন খাবো না। আছে আয় চলো। ভাই না আসে গেছি। ইদি মেলা লোক খাচ্ছে বুঝছিস? এই খেলালা দালা তুলাও খাবি। সবাই খাবি কয় বেলা হলো রে। শোন ভাই না আমি ভিতর থেকে একটু খোঁজ খবর নিয়ে আসি, তো সব আমি জানাচ্ছি কি না দেশে কি খাবো কি করবা। এখন ওই তুই ওর পেছন আছে এই করিস না, ওই না কেউ কিছু জিজ্ঞেস করলে খালি নামটা কয় লক করে থাকিস। আচ্ছা মামা 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 কি শোনো, কি হলো? আমার নাম কি? আল্লাহ সারা রাত ভরে ইসুফ আর জুলেখার দাড়ি শুনেছে, শুনে এক লোক করছে ভাই ওই জুলেখা মেয়ে মানুষ না বেটা মানুষ। তো তোর তো তাই হলো। আমি জিজ্ঞাসা তোর করলাম নাম সিদ্দিক। কোন দিক? তোর নাম সিদ্দিক হবে করিস কি? হবে করিস কি? কোন দিক মানে আমি তাই করছি, কোন দিকের কথা কইছি? আমার নাম সিদ্দিক। সিদ্দিক আব্বাস, আব্বাসের ভাগনা সিদ্দিক। গাব গাছের ভাগ্নি এই দিক, এই দিক, এই দিক থুদা দিক, থুদা 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 দিক। সিদ্দিক সিদ্দিক তোর নাম সিদ্দিক। তোর নাম ওর নাম সিদ্দিক। তোর নাম তোর আমার নাম না, আমার নাম না, তোর নাম সিদ্দিক। ও আমার নাম সিদ্দিক আর তোর নাম কোন? কোন দিকলে? আমার নাম আব্বাস। আব্বাদের ভাগ্নি সিদ্দিক। মুখিত হয়ে গেছে। খুব ভালো ভাগ্নে বুঝছেন। তুমি থাকো হ্যাঁ, সব বলতে এসে আমি জানাচ্ছি তোমাকে। তুমি আমাকে খাইয়ে বাইর যাবো পেটটা করি। হ্যাঁ আচ্ছা শোনো ডাক্তার করে যাই, আবার অন্য করা যাবে না। ওই যখন প্যান্ডেলে বসবে বুঝছাও, ভাত থুইয়া খালি মাংস, সাঁতারা খালি মাংস। মামা শোন শোন, হ্যাঁ ওই আমি তাই পলিথিনের ব্যাগ লিয়াইতে। শোন আরেকটা কথা আছে, আমি আমি খাবি পারবো না, তুই কবু কি এ কথা আরেক পিস লিবো, আরেক পিস লিবো, তুলে দিলে আর আমি পরে বাচ্চা খাবে। হ্যাঁ আমি যে তালা খাই না। কি তালাক দেখেন, এই দেখেন ভাগ্নে আমার এই আল্লাহ। পকে তাতে পকে তো। হ্যাঁ শোনো ঠিক আছে তা থাকো, হ্যাঁ আমি দেখে আসি। এদিক না এদিক? আমার নাম কি করলি? খেলা মুখ ভাঙা তুই আমার। পাগল করে দিতে আমার আমার এইদিকে আমি কোন দিক থেকে ভুলে গেছি। আমার মুখ ভাঙাচ্ছি মামা, আমি কোন দিক? আমি কোন দিক? এ মামা তুই তারা করে চলে গেল। মামা মামা এ মামা এ মামা কি আছে তোর? আমি কোন দিক? কি রে কাঁদিস কে? কান দিদি আমার নাম ভুলে গেছে আর ওই তেলাল আমার মুখ ভাঙাতে। কিরা? ও তো লাল জামা পরা প্যান্টে তেল ধোলা ওই ঠেলা। এই আমার ভাগ্নে তোমরা গাল দাঁড়াতে আবার করতে কোন দিক তাই করতে, এই দিক তাই করতে। শোনো তুমি ডাক্তারের না আমি
সব দেখে আইছি, গরুর মাংস, খাসির মাংস, মোষের মাংস, দুম্বর মাংস, মাছ, ইলিশ মাছ, বড় বড় মাছের মাথা সব ভাজি করেছে, ভুনা করেছে। বিয়ে রান্না করেনি, বিয়ে খাবো না। বিয়ে তো খাবো, বিয়ে রান্না করবি কে? কত পাগল না, তুমি কইতো এ গাদা তল বিয়ে খাই আর কি, গোত্র তো প্রতিদিনই খাই। বিয়ে তো খাওয়াবো, মানে কথা হচ্ছে যে তোর মামা মোতালেব একটা মায়ের বিয়ে করতেছে, ওই মায়ে আবার মোতালেবের বিয়ে করতেছে, সেই ওগুলাকে মোর গরু মোষ খাসি জবাই করে সব খাচ্ছে, ওই যে খালি বিয়ে খাওয়া হবে না, ওটার নাম বিয়েলা, ওটার নাম গোত্র পলুয়া আর লোট। আমি বিয়ে খাবো, তুই আমার কইতে বিয়ে খাবো। এখন কিন্তু মেজাজ কিন্তু আমার খারাপ হয়ে যাবে, এখন ভালোবাসতে তুমি আমার ভাগ্নে আসলে ভালো, পেটে খিদে লেগে পেটে লাড়ি সব হজম হয়ে যাচ্ছে। হ্যাঁ, দুপুরে খাবো সাথে ই করতে চাও, তুমি আমাকে ইয়ে কি করতে চাও? শোন, ওগুলো যা পেট ভরে খাবো। আয়, না আমি খাসি খাবো মাংস। না, আমি বিয়ে খাবো। বিয়ে খাবো? হ্যাঁ, তুমি কইতা বলে এ ব্যাগ নিয়ে তল, তুমি কি মিথ্যে কথা কও? না। তুমি তো সত্যি কথাই কও। তাহলে তুমি কত এগে যা তোর বিয়ে খাওয়াতে কি বিয়ে খাওয়াবে? মাঠে দিনও পলো না দিতে চুপ করবার দিন। তো এইগুলো খালি তো বিয়ে খাওয়া হবে, খাবো এগুলা। আজকে তো এই দুপুর বেলায় এখন সব খাওয়া চলে যাচ্ছে, আমরা এখানে পিস ভরে গেছি, খাইয়া পেটটা ভরে চলে যাবো। খাবো না আমি খাবো না, আমি এগুলো বিয়ে কিনে খাবো খাবো না। তুমি না পাগল পাই দাও, তুমি কইতো এগে দা তোর আজকে ওই পাড়া দাই, ও তো এলো ওখানে ওই মোদি বল না কি তার তুমি তার বিয়ে এই কথা তোর ওখানে দায় আমরা বিয়ে খাবো যাবো, তো তুমি এখন আমার পড়লো আগুন মা গোত্র খাওয়ার কথা করতে হবে। খাবুলা এগুলো খাবুলা খাবো না, আমি বিয়েই খাবো, বিয়ে খাবো। দুপুরটাই মাটি হয়ে গেল, বুঝছেন? মনে হচ্ছে আসলে সাথে ভাত খাবো, পেট ভরিয়ে গোস্ত দিয়ে ডাল দিয়ে দই মধ্যে খাবো। চল তোকে জম্বে খাওয়া খাবো, তো বিয়ে আগে বাইর দিয়ে খাবো। আমি বিয়ে খাবো। মারো কে? বাচ্চা তুই বিয়ে খাওয়াবে না? বিয়ে তো বাইর দিয়ে খাবো। চল, তোর তুই কথা কইলে আমার তো দম দাও। সুপ্রিয় উপস্থিতি, একটি ঘোষণা না দিলেই নয়, একটি বিনয়ের সাথে অনুরোধ। আমরা আসলে যারা পরিশ্রম করছি, কষ্ট করছি, বিশেষ করে যারা আজকের এই আয়োজনে অক্লান্ত পরিশ্রম করছেন, আমরা যারা নাটক করছি, আসলে এই যে একটা নাটিকা ছোট্ট 4-5 মিনিটের হলেও আমাদের অনেকটা সময় লাগে এই রিহার্সাল গুলো করতে। ঠিক আমরা অনুরোধ, আজকের এই অনুষ্ঠান আয়োজনে যে মানুষগুলোর অফুরন্ত